কৃষকদের সব রকম সহায়তা দিতে কর্মকর্তাদের জনবান্ধব হওয়ার পরামর্শ দিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। একই সাথে কম জমিতে জলবায়ু সহিষ্ণু ভালো এবং পুষ্টিগুণ সমৃদ্ধ ফলের জাত উদ্ভাবনে কৃষি কর্মকর্তাদের বাড়তি গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। বুধবার কৃষি মন্ত্রণালয়ের ইনোভেশন শোকেসিং উদ্বোধন করে এসব কথা বলেন মন্ত্রী। জাহিদুল ইসলামের প্রতিবেদন। শেকড় থেকে শিখরে। কর্মসংস্থান সহ বাংলাদেশের অর্থনীতির বড় অংশই কৃষি নির্ভর। তবে কৃষকের কাছে এখনও বেশিরভাগ আধুনিক প্রযুক্তি পৌঁছায়নি। এমনকি আবহাওয়া কতটা প্রতিকূল বা অনুকূল সে সম্পর্কেও কৃষকের জানার সুযোগ থাকে না। অভিযোগ আছে অনেক সময় পাওয়া যায় না কৃষি কর্মকর্তাদের সময়মতো পরামর্শ। কৃষি মন্ত্রণালয়ের অধীনে 17টি অধিদপ্তর চাষাবাদ পদ্ধতি আধুনিক এবং কৃষি সমস্যার সমাধান নিয়ে 2024 সালের ইনোভেশন শোকেসে তুলে ধরল বিভিন্ন উদ্ভাবন। কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় থেকে শুরু করে উপজেলা কৃষি কর্মকর্তা পর্যন্ত সব তথ্য এখানে দেয়া আছে এবং মোবাইল কন্ট্যাক্ট দেয়া আছে। কোন আবহাওয়া এবং কোন বৃষ্টিপাত এবং টেম্পারেচার অনুযায়ী কোন ফসল সে ফলাবে, কখন ফলাবে, সেই তথ্যগুলো সে পেতে পারবে। এই ধরনের উদ্ভাবন হতে হবে জনবান্ধব, একই সাথে পরিবেশ সুরক্ষা করে পুষ্টিগুণ সমৃদ্ধ ফসলের জাত উদ্ভাবন এবং কৃষি সমস্যার আধুনিক পদ্ধতি উদ্ভাবনে কর্মকর্তাদের নির্দেশ দেন কৃষিমন্ত্রী। এবার আমরা চাবো বাজেট যাতে আরও বাড়ানো যায়, তাহলে আপনাদের মন্ত্রণালয়ের খরচ বা আপনাদের বিভিন্ন প্রকল্প নেওয়া এগুলা আরও এগিয়ে যাবে। এই এক্সিবিশনগুলো হয়, আমি নিজে সব এক্সিবিশনে যাই। আমার এখানে 2 উপজেলায় এক্সিবিশন হলেই আমি যাই কৃষি ইয়েতে যাই। কেন? কৃষকরাও উৎসাহিত হয় আর নিজেরও জানার পরিধি আরও সমৃদ্ধ হয়। আগে কি 10 বিঘা জমি চাষ করছি, এখন এই বীজ আরও উন্নত বীজ আসছে। এই বীজের যে অঙ্কুরোদ্গম যেটা হচ্ছে অন্য বীজের চেয়ে এটা ভালো হচ্ছে। সো আমি তো কৃষকদের বলবো যে এইটা তুমি নাও, তোমার উৎপাদন বেশি হবে। দ্যাট ইজ হোয়াট ইনোভেটিভ। কৃষি পদ্ধতিকে আধুনিক ও টেকসই করতে মন্ত্রণালয়ের 17টি অধিদপ্তরকে প্রতি বছরই উদ্ভাবনী বাবদ বরাদ্দ দিয়ে থাকে কৃষি মন্ত্রণালয়। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।